বিনা পয়সায় বই দিক মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বিনা পয়সায় বই দিতে পারবে না? তার কথায় যদি এত কিছু হয়, বিনা পয়সায় প্রত্যেকটা লাইব্রেরি, প্রত্যেকটা স্কুল লাইব্রেরি, প্রত্যেকটা প্রাইভেট সরকারি লাইব্রেরিকে বিনা পয়সায় বই দেওয়া হোক। আমি বলবো এটাই। তার এত যদি তার বই লোককে তার পড়ানোর যদি এতই তার আন্তরিক ইচ্ছা থাকে, তার ভোটারদের, তার ভোটার কারা? স্কুল তার ভোটার নয়, মানে স্কুলের বাচ্চারা তাদের বেশিরভাগই 18 বছর বয়স হয়নি, তারা তাদের ভোটার নয়, কিন্তু তাদেরকেও তিনি পড়াচ্ছেন যাতে তারা গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলতে পারে। তিনি তার ভোটার তৈরি করার চেষ্টা করছেন। তার যদি এতটাই সদিচ্ছা থাকে, রাজ্যের প্রতিটা মানুষের বাড়িতে বিনা পয়সায় মুখ্যমন্ত্রীর লেখা 19টা করে বই পৌঁছে যাক। বিনা মুখ্যমন্ত্রী তার নিজের দল থেকে এই টাকা খরচা করুক। শান্তিনিকেতনের বাড়ি থেকে টাকা এনে এই টাকা খরচা করা হোক। অনেক টাকা চিটিংবাজি করে তো সেখানে ঢোকানো আছে, কেন করা হবে? আমি এর তীব্র বিরোধিতা করি। আমি মনে করি এই সার্কুলারটা আমার হাতে আসার অপেক্ষা, এটা নিয়ে মামলা হবে। কালীগঞ্জ উপনির্বাচনে মর্মান্তিক একটি ঘটনা আমরা দেখতে পেলাম, যেখানে বোমায় প্রাণ হারালো একজন নাবালিকা। না, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। তার কারণ হচ্ছে যে এরকম ঘটনা তারা যারাই ঘটিয়ে থাকুক না কেন, আমি বলবো পুলিশ যেন দ্রুত তদন্ত করে। কিন্তু কার উপরে আপনি ভরসা করবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি আদৌ এই সমস্ত ঘটনা নিয়ে তিনি শুধু শোক প্রকাশ করেই তিনি চুপচাপ হয়ে যান। যার সন্তান চলে গেল, আমি দেখেছি, আমি ঘটনাটা দেখেছি সংবাদ মাধ্যমে, অত্যন্ত আমাকে ব্যথিত করেছে। এই যে বাচ্চারা যারা রাজনীতির কিছুই বোঝে না, যাদের সঙ্গে রাজনীতির দূর তক কোনো যোগ নেই, তারা আজকে রাজনৈতিক ঘটনার বলি হয়ে যাচ্ছে, তারা আজকে মারা যাচ্ছে। এটা একটা অত্যন্ত প্যাথেটিক একটা ব্যাপার। বলার মতন ভাষা নেই। এই সরকারকে ঢাকি শুদ্ধ বিসর্জন না দিলে এরকম ঘটনা আমরা আদৌ দেখতে পাবো। কারণ এরা নিজেদের ক্ষমতা জাহির করার জন্য, নিজেদের অস্তিত্ব কায়েম রাখার জন্য দুধের শিশুদেরও বাদ দেয় না, তাদেরকেও তাদের প্রাণ নিয়ে নেয়। সুতরাং যারা এর পেছনে জড়িত, আমি বলবো তাদের কঠোরতম শাস্তি হোক এবং তাদের অন্তত সারা জীবন যাতে জেলে থাকতে হয় সেইটার ব্যবস্থা অবশ্যই করা উচিত। না হলে আমি বলবো যে এই ঘটনা সিবিআই তদন্ত চেয়ে সেই পরিবারের উচিত মামলা করা। শাসক দলের যে টাকার অফার, সেটা কিন্তু ফিরিয়ে দিয়েছেন নেতার মা, এবং তিনি বলছেন যে যারা মেরেছে তাদের কিন্তু আমি চিনি এবং তাদের নামও বলছে, তারা এখনো পর্যন্ত অধরা। হ্যাঁ, তারা শাসক দলের একদম দুগ্ধপোষ্য, সেই জন্যই তিনি টাকার অফার দিচ্ছেন। টাকা দিয়ে তো আর মানুষের জীবন কেনা যায় না। ওই টাকা দিয়ে অভয়ার বাবা মার মুখও বন্ধ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুতরাং টাকা গল্প চিরকালই থাকবে, এসব টাকা ফাকা দিয়ে কোনো লাভ নেই। অবশ্যই তার উচিত যে পুলিশ যদি না ধরে, এই অনারেবল হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের জন্য অবশ্যই সেই পরিবারের উচিত ঝাঁপানো, এবং সিবিআই তদন্ত হলে অপরাধীরা ধরা পড়বে। পুলিশ যদি না ধরে তখন অবশ্যই সিবিআই তদন্ত হওয়ার জন্য এটা বলা উচিত, এবং সিবিআই তদন্ত হলে অপরাধীদের উপযুক্ত সাজা হবে বলে আমি মনে করি। আমরা দেখেছি যখন ইংরেজরা আমাদের দেশ শাসন করতো, সেই সময় বোমা বাঁধতো আমাদের দেশের যারা যোদ্ধারা, যারা স্বাধীনতা সংগ্রামী, তারা ইংরেজদের তাড়ানোর জন্য। আজ ইংরেজরা নেই, কিন্তু তবুও দেখছি রমরমা চলছে, বোমার কারখানার রমরমা, এবং সেখানে বিশেষ করে শিশুরা বেশি আর কি আত্মঘাতী হচ্ছে, শিশুরাই বেশি। না দেখুন, বোমা বলতে যে এখানে এই যে বোমগুলো যেগুলো ব্যবহার করা হচ্ছে, এই যে আত্মঘাতী কালিয়াগঞ্জের যে ঘটনা, এগুলো তো প্রাণঘাতী। এছাড়াও ওই নিষিদ্ধ বাজি, চকলেট বোম, এই সমস্ত কারখানাও এই বাচ্চাদের দিয়ে কম পয়সায় অনেকক্ষণ ধরে কাজ করিয়ে নেওয়া যায়। আসলে গরিবী একটা ব্যাপার রয়েছে, বেকারত্বের জ্বালা, ঠিক আছে, সেই সমস্ত সংসারগুলো, সেই সমস্ত পরিবারগুলো, তারা মনে করে যে বাচ্চাটা যদি দুটো পয়সা পায়, এদের তাদের বাবা মারও দোষ আছে। আমি বলবো না যে ওই শিশুদেরকে তাদের বাবা মারাই তো পাঠাচ্ছে স্কুলে না পাঠিয়ে, কারণ সরকারের তো কোনো সদিচ্ছা নেই স্কুলে পাঠানোর। কারণ যেখানে সরকারের সুপ্রিমো ঘোষণা করতে পারেন এবং রাজ্য সরকারে থেকে যে সমস্ত স্কুলকে তার লেখা বই লাইব্রেরিতে রাখতে হবে 19টা বই, সেখানে আদৌ পড়াশোনা কতটুকু হবে? তিনি তো কি লিখেছেন, তিনি এটা তো জোরজার মুলুকতার এরকম একটা বিষয় যে আমি রাজা, আমার বক্তব্য শুনতে হবে, আমার কথাই বলতে হবে, বাচ্চাদের আমার পাঠ শিখতে হবে। বা সিঙ্গুর আন্দোলন নিয়ে তার যে প্রতিক্রিয়া, সেটা ক্লাস 8-এর বইতে থাকবে। এটা অদ্ভুত জিনিস। আমাদের রাজ্য বলেই এটা সম্ভব। অন্য কোনো জায়গা হলে, ভারতবর্ষের অন্য কোনো জায়গায় এই ঘটনা নেই। এবং আমাদের রাজ্যে এই বেকারত্ব, তারপরে বাবা মাদের শিক্ষার অভাব, এবং হচ্ছে যে হাতে কিছু পয়সা আসবে ওই সন্তানটাই যদি যায়, তাদেরও আমি বলবো তাদেরও এইগুলো নিয়ে হওয়া উচিত, তাদেরও এইগুলো নিয়ে সচেতন হওয়া উচিত যারা নিয়ে যাচ্ছে। কারণ সেই বাচ্চাটাকে যদি বাধ্যতামূলক, সরকার এই বই বাধ্যতামূলক না করে যদি বলতো বাধ্যতামূলক প্রত্যেককে মাধ্যমিক অব্দি পড়াশোনা করতে হবে, তাহলে কোনো বাবা মা সাহস হতো না তাদের ছেলে মেয়েদের এইভাবে ইটভাটায় বা এই ধরনের চকলেট বোম কারখানায় কাজ করতে পাঠানো। আজকে অনেক কিছুই দায়ী এর জন্য আর্থসামাজিক ব্যবস্থা, বেকারত্ব, সরকারের ভুল প্ল্যানিং। এবং আমি বলবো যে এর আগে যে সরকার ছিল, তৃণমূল সরকার, তার আমল এই সিপিএম এর যে সরকার, তারাও এইসব ব্যাপার নিয়ে ভাবেনি। বাচ্চাদের পড়াশোনার
নেওয়ার জন্য তারাও সেরকম কোনো ডেভেলপমেন্ট করেনি, যার জন্যই আজকে এত বেকারত্ব। এই জায়গাগুলো সরকারের ভেবে দেখার দরকার রয়েছে। যাদের কাছ থেকে ভোট নিচ্ছ তাদের এই ছেলে মেয়েদের অন্ধকারের মধ্যে ছুড়ে ফেলে দিচ্ছ, এই ধরনের নীতি ততদিনই চলবে যতদিন এই তৃণমূলের চিটিংবাজিটা চলবে। সুতরাং ঢাকসহ ঢাকির বিসর্জন দেওয়ার সময়টা আমার মনে হয় 26 সালে আগত। সেটা যদি হয়, জনগণ যদি বুঝতে পারে ভালো, না হলে আরো তিমিরে ডুববে রাজ্য।